নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পর্যায় সারণী থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কয়টি? দেখো, অপশান ক 8টি, অপশান খ 9টি, অপশান গ 17টি, অপশান খ 10টি। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান খ 9টি। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী আছে 9টি। এখানে তোমাদেরকে আরও একটু জেনে রাখতে হবে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি, আর মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী আর 7টি পর্যায় রয়েছে। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী বলুক আর মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণী বলুক, দুটোতেই 7টি করে পর্যায় রয়েছে। আর শ্রেণীর ক্ষেত্রে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 9টি শ্রেণী আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী আছে। দেখো, নেক্সট প্রশ্ন, পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতাকে? দেখো, অপশান ক জন ডোবেরিনার, অপশান খ লোথার মেয়ার, অপশান গ ডাল্টন, অপশান ঘ মেন্ডেলিফ। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ মেন্ডেলিফ। এখানে তোমাদের আরও একটু জেনে রাখতে হবে, মেন্ডেলিফ যখন পর্যায় সূত্র তৈরি করেছিলেন তখন মৌলের সংখ্যা ছিল 63টি, কিন্তু বর্তমানে মৌল রয়েছে 118টি। এছাড়াও তোমাদেরকে একটু জেনে রাখতে হবে, মেন্ডেলিফ প্রথম পর্যায় সারণীটিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছিলেন, কিন্তু বর্তমানে যে পর্যায় সারণী আছে সেটি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী নেই, পারমাণবিক সংখ্যা অনুযায়ী আছে। দেখো, নেক্সট প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? দেখো, অপশান ক 7টি, অপশান খ 8টি, অপশান গ 9টি, অপশান ঘ 10টি। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে। যদি তোমাদের সঠিক অ্যান্সারটি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, নেক্সট প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোথায়? দেখো, অপশান ক 8 নম্বর শ্রেণীতে, অপশান খ 1 শ্রেণীতে, অপশান গ 0 শ্রেণীতে, অপশান ঘ কোনো অবস্থান নেই। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ 0 শ্রেণীতে। আর তোমাদেরকে একটু জেনে রাখতে হবে, নিষ্ক্রিয় মৌলগুলো কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। আর এরা কেন নিষ্ক্রিয় মৌল? কারণ এদের সর্ববহিঃস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে এবং এই মৌলগুলি অন্য কোনো মৌলের সঙ্গে কোনো রকম বিক্রিয়া করে না। আর আমরা এক্ষুনি যেটা জানলাম সেটা মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান হচ্ছে 0 শ্রেণীতে, কিন্তু আধুনিক যে দীর্ঘ পর্যায় সারণী রয়েছে তাতে 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলোর অবস্থান দেওয়া হয়েছে। দেখো, নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? দেখো, অপশান ক 7টি, অপশান খ 8টি, অপশান গ 2টি, অপশান ঘ 10টি। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান গ 2টি। তাহলে দুটি মৌল জানলাম যে প্রথম পর্যায়ে আছে। তাহলে এই দুটি মৌল কি কি? প্রথম পর্যায়ে অবস্থিত দুটি মৌল হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। নেক্সট দেখো, পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল রয়েছে? দেখো, অপশান ক 2টি, অপশান খ 6টি, অপশান গ 8টি, অপশান ঘ 10টি। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান গ 8টি। আর শুধুমাত্র যে 8টি মৌলের দ্বিতীয় পর্যায়ে রয়েছে তা কিন্তু নয়, তৃতীয় পর্যায়েও 8টি মৌল রয়েছে। দেখো, নেক্সট প্রশ্ন, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি? দেখো, অপশান ক 12টি, অপশান খ 13টি, অপশান গ 14টি, অপশান ঘ 15টি। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ 14টি।